ইঁচড়ের সিজন প্রায় শেষ। তো চলুন আজকে আমি ইঁচড়ের আরেকখানা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তবে একটু অন্যরকমভাবে শেয়ার করব। ইঁচড় সাধারণত আদা পেঁয়াজ রসুন দিয়েই আমরা কষিয়ে রান্না করে থাকি বিভিন্ন রকমভাবে আর বিভিন্ন কিছু দিয়ে, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব, সর্ষে এবং পোস্ত দিয়ে রান্না করব। তো চলুন এই রেসিপিটি বানানোর জন্য কি কি লাগছে সেটি আমরা দেখে নিই। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। কেটে আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াই সরষের তেল দিয়ে আলুটাকে লবণ এবং হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। একটু চাপা দিয়ে দিলে আলুটা যে একটু ডুমো ডুমো বড়ো করে কাটা আছে সেটা কিন্তু একটু সেদ্ধও হয়ে যাবে, সঙ্গে কিন্তু কিছুটা ভাজাও হয়ে যাবে। তো আলুটা যদি লাল করে ডুবো তেলে কেউ ভাজতে চান তো অবশ্যই ভাজতে পারেন। যেহেতু আমি এই রেসিপিটি একটু লাইট করব সেজন্য কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। আলুটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ইঁচড়টা দিয়ে দেব। আমি লবণ এবং হলুদ দিয়ে ইঁচড়টাকে হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে জলটা ফেলে দিয়েছি। জলটা ঝরিয়ে আলুর সাথে ভেজে নিচ্ছি। আপনারা ইঁচড়টা চাইলে আলাদা করেও ভাজতে পারেন, তো আলুর সাথে দিয়ে দিলে একসাথেই কিন্তু কাজটা হয়ে যাবে। ইঁচড় এবং আলুটাকে ভেজে তুলে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি ভীষণই কম তেল ব্যবহার করেছি, এখানে চাইলে কিন্তু আপনারা আর একটু বেশি তেলও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আবারও কড়াতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দুটো তেজপাতা দিচ্ছি। দুটো তেজপাতা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে ভালোভাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আর এই রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষ করছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজও দিতে পারেন। এখানে একটু আদা বাটা দিয়েছি হাফ চামচের মতো, দিয়ে এই মশলাটাকে একটু ভালোভাবে আদাটাকে কষিয়ে নেব যাতে এর গন্ধটা একদমই চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, বাকি যে গুঁড়ো মশলা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যদি আপনারা খুব কালার চান তো এখানে কিন্তু আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এই মশলাটা কষা হতে হতে আমি এখানে 1 চামচ সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে নিয়েছি, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম। আমি এতটা পরিমাণ দেব না, কিছুটা পরিমাণ আমি দেব। এবার এর থেকে আমি 2 চামচ মশলাটা কষা হয়ে যাওয়ার পর এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এই সর্ষে পোস্তটাকেও একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেজন্য কিন্তু গুঁড়ো লঙ্কা খুবই কম ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটা নাও ব্যবহার করতে পারেন, তবে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার ব্যবহার করতে পারেন। এবার দেখুন ভেজে রাখা আলু এবং ইঁচড়টাকে দিয়ে এই সর্ষে এবং পোস্তর সাথে একটু নাড়াচাড়া করে নেব। যেই একটু নাড়াচাড়া হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। এখানে আমি একটু ঢাকা চাপা দিয়ে কষাচ্ছি যাতে ইঁচড় এবং আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যখন এরকম শুকনো হয়ে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে ঠান্ডা জল গরম জল দুটোই ব্যবহার করা যায়। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এখানে আমি লবণ এবং চিনি এই দুটো জিনিস কিন্তু এখনও ব্যবহার করিনি, তো লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো আর চিনিটাও দিয়ে দেবো পরিমাণ মতো। এবার আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলু এবং এঁচড়টা সেদ্ধ হয়ে যায়। দেখুন এটা ফুটে গেছে আর এই গ্রেভিটা কিন্তু একটু ঘন হওয়ার জন্য সময় নিতে হবে। এবার এরকম নাড়াচাড়া করে আরও 2-1 বার ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্রেভিটা একটু যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে। দেখুন বেশ কয়েকবার আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এবার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর উপর থেকে চাইলে আপনারা একটু কাঁচা সরষের তেল দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু একটা কাঁচা সরষের তেলের খুব সুন্দর ফ্লেভার হয়। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, বন্ধ করে এবার কিন্তু নামিয়ে নেব। দেখুন এখানে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। এইভাবে আপনারা একবার হলেও এই রেসিপিটি করে দেখতে পারেন, একটু অন্যরকম হয়, একটু অন্য স্বাদের হয়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমার যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।